আমাদের আজকের গন্তব্য মাউন্ট টিটলিস। হ্যালো, আমরা এখন আছি লুজন স্টেশনে। আমরা যাব এঞ্জেলবার্গ। এঞ্জেলবার্গ থেকে আমাদের আজ গন্তব্য মাউন্ট টিটলিস। এই ট্রেনে করেই আমরা আজকে যাত্রা শুরু করব। লুজন থেকে আমরা চলেছি এঞ্জেলবার্গের দিকে। লুজন শহর থেকে আজ আমাদের প্রথম গন্তব্য এঞ্জেলবার্গ স্টেশন। সুইজারল্যান্ডের প্রতিটা ট্রেন জার্নি অভাবনীয়। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি এঞ্জেলবার্গ স্টেশনে। মাউন্ট টিটলিস যাওয়ার জন্য এঞ্জেলবার্গ স্টেশনেই পাওয়া যাবে গাইডেন্স, টিকিট, সুভেনির ইত্যাদি। মাউন্ট টিটলিস যাওয়ার জন্য ফার্স্ট কেবল কার স্টেশনে যাওয়ার জন্য স্টেশনের সামনে থেকেই পাওয়া যাবে বাস। বিল্ডিংয়ের ফাঁক দিয়ে ওই দেখা যায় মাউন্ট টিটলিস। আমরা হেঁটে হেঁটেই চলেছি টিটলিস কেবল কার স্টেশনের দিকে। সবুজ পাহাড়, নদী, প্রকৃতির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম টিটলিস কেবল কার স্টেশনে। মাউন্ট টিটলিস সামিট যাওয়ার টিকিট এইখান থেকেই কালেক্ট করে নেওয়া যায়। এখানে জানিয়ে রাখি, সুইস পাস হাতে থাকলে মাউন্ট টিটলিস যাওয়ার জন্য 50% ডিসকাউন্ট আছে। আমরা এই স্লাইডিং ভেহিকেল করে প্রথমে চলেছি এঞ্জেলবার্গ কেবল কার স্টেশন। এবার এই কেবল কারে করে আমরা যাব মাউন্ট টিটলিসের উদ্দেশ্যে। এই কেবল কারের যাত্রাপথ খুব কম নয়। এই কেবল কারে চড়ে নিচের সবুজ উপত্যকা দেখতে দেখতে আমরা চলেছি। উপত্যকায় বেশিরভাগই কনিফেরাস জাতীয় উদ্ভিদ রয়েছে। মেঘে ঢাকা উপত্যকা পেরিয়ে মেঘ সরিয়ে আমরা আরও উপরের দিকে গমন করছি। আমরা এখন পৌঁছে গেছি ট্রুপসি কেবল কার স্টেশনে। কেবল কার যাত্রীদের বেশিরভাগই ডাইরেক্টলি মাউন্ট টিটলিসের দিকে চলে গেছে, কিন্তু আমরা ট্রুপসি স্টেশনে নেমে দেখলাম এই মেঘের ভেলা। পাহাড়ের নিচে সবুজ উপত্যকা অঞ্চল এই সাদা মেঘের চাদরে ঢেকে রয়েছে। ট্রুপসি স্টেশনে নেমে আমরা খানিকটা হেঁটে এগিয়ে গেলাম। বরফাবৃত পাহাড় আর সবুজ গাছপালা দেখতে দেখতে চলেছি। প্রকৃতির এই অসাধারণ রূপ দেখে আমরা মুগ্ধ। খানিকটা এগিয়ে যেতে আমরা দেখি একটা লেক। জনমানবহীন এলাকায় আমরা দুইজন হেঁটে বেড়াচ্ছি। রাস্তার ধারে বেশ বরফ পড়ে রয়েছে। আমরা হাঁটতে হাঁটতে লেকটির কিনারার দিকে চলেছি।
লেকটিতে একটি মাত্র নৌকা রয়েছে। আমরা এইখানে টুকটাক ছবি তুলে নিলাম। এরপর কেবিল কারে চড়ে আমরা যাব টিটলিস স্ট্যান্ড কেবিল কার স্টেশনে। যাত্রীরা সকলেই উচ্ছ্বসিত। আমরা রোপওয়ে করে উপর দিয়ে যাচ্ছি, আর তার নিচের পাহাড় সম্পূর্ণ বরফাবৃত। একটার পর একটা আমরা কেবিল কার পোস্ট ছুঁয়ে চলেছি। এই যাত্রাপথ খুবই সুন্দর এবং স্মরণীয়। নীল আকাশে সূর্যের উজ্জ্বল উপস্থিতি। অবশেষে আমরা পৌঁছে গেলাম টিটলিস স্ট্যান্ড কেবিল কার স্টেশনে। এইখান থেকে আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেটিং কেবিল কারে চড়ে যাব টিটলিস সামিট। ওই যে রোটেটিং কেবিল কার আসছে আমাদের জন্য। এই কেবিল কারগুলো সাইজে বেশ বড়, তাই একসাথে এত লোক যাতায়াত করতে পারছে। এই কেবিল কার 360 ডিগ্রি বরাবর ঘুরতে ঘুরতে চলেছে, যাতে কেবিল কারের প্রতিটি যাত্রী চারিদিকের সমস্ত দৃশ্যপট দেখতে দেখতে যেতে পারে। উপর থেকে মেঘ ও পর্বত শৃঙ্গগুলি দেখতে অভাবনীয় লাগছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম টিটলিস সামিটে। এখানে বিভিন্ন ফ্লোরে বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে। ফ্লোর ইন্ডিকেশন দেখে আমরা আমাদের গন্তব্যে চলেছি। আমরা ঠিক করেছি প্রথমেই আমরা যাব ক্লিফ ওয়াকের দিকে। এই সেই ক্লিফ ওয়াক। একটা পাহাড় থেকে অপর দিকে আরেক পাহাড়ে একটা ঝুলন্ত ব্রিজ। এখানকার চারিপাশটা বরফাবৃত পাহাড় দিয়ে ঘেরা। আমরা ধীরে ধীরে ক্লিফ ওয়াক দিয়ে হেঁটে চলেছি। অদ্ভুত একটা ঠান্ডা বাতাস বইছে চারিদিকে। এবার আমরা চড়ব আইস ফ্লাইয়ারে। এইটিও রোপওয়ের মতো একটি ভেহিকেল। এতে বসার সিট রয়েছে আর সামনেটা সম্পূর্ণরূপে ওপেনড। এতে চড়লে মনে হবে যেন বরফ আর মেঘের উপর দিয়ে আমরা ভেসে চলেছি। এই যাত্রাপথে ভিডিও করা একটু রিস্কি বটে, তবুও এই সুখস্মৃতি ধরে রাখার জন্য একটু প্রয়াস মাত্র। আমাদের পরবর্তী দ্রষ্টব্য গ্লেসিয়ার কেভ। বরফ দিয়ে তৈরি একটা আর্টিফিশিয়াল গুহা। এখানে বরফ দিয়ে তৈরি নানা রকম শোপিস রাখা রয়েছে। এরপর আমরা চলে গেলাম একদম টপ ফ্লোরে। মাউন্ট টিটলিস অবস্থান করছে প্রায় 10,000 ফিট উপরে। এই জায়গাটি ভারতীয়দের জন্য খুবই জনপ্রিয়, তার কারণ এই শাহরুখ কাজলের কাটআউট। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে
চলচ্চিত্রটির অনেকটাই অংশ সুইজারল্যান্ডে শুটিং করা হয়েছিল। ভাগ্যক্রমে আজ এখানে পরিষ্কার আকাশ, তাই এখান থেকে অন্যান্য পর্বত শৃঙ্গ সমেত সম্পূর্ণ পর্বত শ্রেণী দেখা যাচ্ছে। আকাশের এই মিঠে রোদ এসে পড়েছে বরফাবৃত পাহাড়ে। মেঘ সরে গিয়ে নিচের সবুজ ভ্যালিও দেখা যাচ্ছে। মাউন্ট তিতলিসে যেসব জনপ্রিয় ভারতীয়দের আগমন ঘটেছে তাদের ছবিও রয়েছে ডিসপ্লেতে, যেমন রণবীর সিং, বীরেন্দ্র সেহবাগ, নানা পাটেকর, শান এবং তার পরিবার প্রভৃতি। এর নিচের ফ্লোরে রয়েছে আইসক্রিম পার্লার, সুইস চকলেটের দোকান এবং রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে ইন্ডিয়ান খাবারও পাওয়া যায়। সারাদিন ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেলে এইখান থেকেই লাঞ্চ করে নেওয়া যেতে পারে। এরপর আমাদের ফিরে যাওয়ার পালা। একইভাবে আমরা রোটেটিং কেবল কার করে নিচে নামব। তিতলিস বেড়ানো একটা সুন্দর সুখস্মৃতি। আবারও নিচে যাওয়ার সময় সুন্দর দৃশ্যপট দেখতে দেখতে চলেছি। দুপুরের রোদে আরও সুন্দর হয়ে উঠেছে চারিপাশটা। সাদা বরফে ঢাকা হোয়াইট জোন থেকে আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম সবুজ গাছপালা ঘেরা গ্রিন জোনে। ওই নিচে দেখা যাচ্ছে ট্রুপসি লেক। নিচে নেমে রাস্তায় এসে দেখি কত দেশ থেকে কত ট্যুরিস্ট বাস এসেছে মাউন্ট তিতলিসের উদ্দেশ্যে। এরপর আমাদের লুসান শহরে ফিরে যাওয়ার পালা। লুসান শহরে ফিরে এই বাদ্যযন্ত্রের একটা রোড শো দেখে ফিরে এলাম হোটেলে। পরের দিন আমরা যাব মাউন্ট রিজি। দেখতে থাকুন আমাদের সুইজারল্যান্ডের ব্লগ। ভালো থাকবেন সকলে।